It's a very big matter. Smartness is really a big matter. যে যুবককে দেখতে সুন্দর লাগে, কোয়ালিফাইড মনে হয়, বউটা তার স্বামীর প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন সাতাল্লির মতো থাকে, এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে 500টা ভাঁজ থাকে, স্প্রিং মার্কা জামা, কোনো যত্ন নাই, শ্যাম্পু যে কবে লাস্ট করছে নিজেও জানে না, কবে যেটা মেকআপ করছিল সামনে নিজে ভুলে গেছে। এতে করে কি হয়, পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে। অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা, একে অপরের প্রতি আসক্ত থাকা, এটা আজীবন থাকে। পরকীয়ার আশঙ্কা বেড়ে যায়। আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করে আমরা সকলেই মন খুলে পড়ছি। আমি একটা সমাজে বসবাস করছি আজকে, যে সমাজে পরকীয়াটা একটা বড় ব্যাধির রূপ ধারণ করেছে, বা একটা রোগের রূপ ধারণ করেছে। যুবক ভাইরা, আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই, এটার কোনো বিধান নেই। ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ পার্টনারকে ধোঁকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরকীয়ার সুযোগ নেয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ইসলামে জিনার ব্যাপারটা হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা তোমরা করো না। দিস মেসেজ ইজ নট লাইক দ্যাট। মেসেজটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা হতে পারে, জিনার কাছে তোমরা যেতে পারো, এমন কোনো কাজের আশেপাশেও তোমরা যাবা না। কি অসাধারণ মেসেজ! কারণ জিনা এটা এমন একটা অন্যায়, এটা এক স্টেপেই হয়ে যায় না, এটা স্টেপ বাই স্টেপ হয়। প্রথমে চোখে চোখ হয়, পরে কথা হয়, আস্তে আস্তে হাতে হাত, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি এটা শারীরিক সম্পর্কের দিকে ধাবিত হয়। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার আশেপাশেও এসো না। পরকীয়ার অনেকগুলো কারণ রয়েছে যুবক ভাইয়ের। ফার্স্ট অফ অল, প্রথম কারণটা হচ্ছে আকর্ষণ ফিল না করা। আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি, আমি তার প্রতি আসক্ত থাকতে পারবো না। যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে, আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে? ফর অ্যান এক্সাম্পল দেখেন, আকর্ষণ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে। মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার নামের জায়গা আছে, খুবই সুন্দর পরিবেশ, খুব সুন্দর বাতাস, খুব সুন্দর ঢেউ, আকর্ষণ। এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে। আকর্ষণই মানুষের কাছে টেনে নিয়ে যায়। যদি আকর্ষণ হারিয়ে যায়, সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয়। তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেকাংশে দায়ী, অনেক ক্ষেত্রে আমরা দায়ী। আসলে দেখেন, কিছু যুবক দেখবেন বাসায় থাকে, আমরা তো বাসায় থাকি, যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে, দেখবেন ন্যাচারালি ইন আওয়ার কান্ট্রি দিস ইজ ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল, যে যুবকদের ভুঁড়ি হচ্ছে ইয়া বড়, লুঙ্গি একটা পরে, গেঞ্জি নাই, ইয়া বড় ভুঁড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায়, বউয়ের সামনে হেঁটে বেড়ায়, আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয়, আর মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি, এ আমার কোন কপালে জুটলো রে, হায় 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 হায়। তো আচ্ছা, একটা যুবক চাইলে, আপনারা আমার কথা মাইন্ড করবেন না, একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কিনে, একটা নর্মাল টি শার্ট পরে, হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারতো কি পারতো না? যুবক ভাইয়ারা, আচ্ছা আপনি ভাবেন, একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে, চুলগুলো আউলা ঝাউলা, ভুঁড়িগুলো ইয়া বড়, মানে দেখতে একটা সাতাল, আনস্মার্ট, খ্যাত, বাস মার্কা লাগে দেখতে। আচ্ছা আপনি জাস্ট ইমাজিন করেন আরেকজন যুবক যে বাসার ভিতরে আছে, একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা অথবা ব্ল্যাক টি শার্ট পরে আছে, মাশাআল্লাহ ফিটনেস সুন্দর, এটাও ফিটফাট করা আছে, কাটিং করা আছে, হাতে একটা ওয়াচ পরে আছে। লুক, ইটস এ ভেরি বিগ ম্যাটার। স্মার্টনেস ইজ রিয়েলি এ বিগ ম্যাটার। যে যুবককে দেখতে সুন্দর লাগে, কোয়ালিফাইড মনে হয়, বউটা তার স্বামীর প্রতি আকর্ষিত হয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন সাতাল্লির মতো থাকে, এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে 500টা ভাঁজ থাকে, স্প্রিং মার্কা জামা, কোনো যত্ন নাই, শ্যাম্পু যে কবে লাস্ট করছে নিজেও জানে না, কবে যেটা মেকআপ করছিল সামনে নিজে ভুলে গেছে। এতে করে কি হয়, পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে। অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা, একে অপরের প্রতি আসক্ত থাকা, এটা আজীবন থাকে। পরকীয়ার আশঙ্কা বেড়ে যায়। আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করে আমরা সকলেই মন খুলে পড়ছি। আমি